হ্যালো স্টুডেন্ট, তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে কি করে ওয়ার্ডের মধ্যে টেবিল ইনসার্ট করা যায় এবং তার ক্যালকুলেশন। টেবিল ইনসার্ট করার জন্য আমাকে কি করতে হবে? ইনসার্ট ট্যাবে যেতে হবে। ইনসার্ট ট্যাব থেকে টেবিল অপশনটা পাবো। টেবিল অপশনে গিয়ে অনেকগুলো স্টেপের সাহায্যে আমরা এগুলোকে মানে ইনসার্ট করতে পারবো। প্রথমটা বলে দিই, এখানে দেখো কিছু কিছু বক্স দেখা যাচ্ছে। বক্স মানে এক একটা সেল বলতে পারি। তাহলে আমরা এখান থেকে কতগুলো সেল লাগবে বা কতগুলো রো কলাম লাগবে সেটা সেট করি। তাহলে আমি বললাম দুটো কলাম লাগবে, তিনটে রো লাগবে, দিয়ে ক্লিক করে দেখো দুটো কলাম তিনটে রো, মানে এই যে তিনটে, একটা রো, দুটো রো, তিনটে রো আর দুটো কলাম এসে। এরপর আমি যদি বলি যে আমি এখান থেকে দেখো টেবিল ইনসার্ট করলে একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখবে, টেবিল টুলস বলে দুটো ট্যাব আসবে, একটা ডিজাইন ট্যাব, একটা লেআউট ট্যাব। ডিজাইন ট্যাব থেকে টেবিলের ডিজাইন চেঞ্জ করা যায়, লেআউট ট্যাব থেকে টেবিলে কিছু মডিফাই করা যায়। যেরকম ডিজাইন লেআউট ট্যাবে প্রথমে দেখো ডিলিট, ইনসার্ট অ্যাবাভ, ইনসার্ট বিলো, ইনসার্ট লেফট, ইনসার্ট রাইট, এগুলো একটু বলে দিই। দেখো এই টেবিলটাকে একটু বড় করছি। বড় করে আমি টেবিলটা কি করলাম, টেবিলটার মধ্যে আমি লিখলাম নেম। নেমের এই পাশে আমরা নাম লিখবো, এখানে লিখলাম ক্লাস, এখানে লিখলাম রোল নাম্বার। এবার যদি মনে হয় তোমার যে না রোল নাম্বারের উপরে আমার সেকশনের একটা সেল লাগতো, তবে আরেকটা আমাকে কি লাগতো, কলাম লাগতো, তাহলে আমি রোল নাম্বারটা মুছে আবার একটা কলাম। তো কলাম ইনসার্ট নিচেরটা যদি করতে চাও তুমি এইভাবেই করতে পারো। যদি ওখানে নিচে ইনসার্ট করতে গেলে বিলো করলেই হয়ে যাবে, যে বিলোতে গিয়ে ক্লিক করলেই হবে। আরেকটা অপশন আছে, সেই অপশনটা কি, এখান থেকে গিয়ে তুমি ট্যাব প্রেস করো, ট্যাব করলে পাশেরটা চলে যাবে, আরেকটা ট্যাব দেবে, অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, তাহলে একটা পদ্ধতি কি হলো, একটা পদ্ধতি হলো যে আমি এখান থেকে সিলেক্ট করে ইনসার্ট অ্যাবাবে গিয়ে যদি ক্লিক করি, লেআউট ট্যাবে অ্যাবাবে গিয়ে যদি ক্লিক করি, তাহলে উপরে ওই যেখানে সেলটা থাকবে তার উপরে আমার লিয়েটা চলে আসবে। এইবার যদি আমি বলি বিলোতে গিয়ে ক্লিক করি, তাহলে বিলো মানে নিচে চলে আসবে। ইনসার্ট লেফট মানে লেফট সাইড, কার্জারটা যেখানে থাকবে তার লেফটে চলে আসবে। ইনসার্ট রাইট মানে এখানে রাখার পরে যদি এই পাশে যাই, দেখো ইনসার্ট রাইট চলে আসছে। তার মানে আমি যেখানে যেখানে কার্জারটা থাকবে তার অ্যাবাভ বলে তার ওপরে আসবে, বিলো বললে নিচে আসবে, লেফট বললে তার লেফটে আসবে, রাইট বলে তার রাইট। আর যদি এবার ডিলিট করতে চাই, ডিলিটের অপশন এখানে আছে। কার্জারটাকে সিলেক্ট করে একটা জায়গায়, কার্জার সিলেক্ট করে ডিলিট সেল, ডিলিট কলাম, ডিলিট রো, ডিলিট টেবিল। আমি ডিলিট কলাম করলাম, তাহলে এই কলামটাই ডিলিট হলো। এখানে গিয়ে আরেকটা করলাম, এই ডিলিট কলাম বললাম, মানে এই রোটা দরকার নেই, এখানে সিলেক্ট করে ডিলিট রো, রোটা ডিলিট সেল অপশনটা কি আছে, ডিলিট সেল করতে গেলে ডিলিট সেল যদি করো আমাকে এই মেসেজটা দেবে, শিফট সেল লেফট, শিফট সেল আপ, এন্টার শিট এন্টার। আমি বললাম শিফট সেল লেফট, সিলেক্ট করো। তার মানে এটা দেখো ডিলিট হয়ে গেছে, এই পাশেরটা এখানে চলে আসে। আর ডিলিট টেবিল করলে টোটাল টেবিলটাই ডিলিট হবে। তাহলে এই হলো একটা পদ্ধতি টেবিল ইনসার্ট করার। এবার আরেকটা পদ্ধতি দেখি টেবিল ইনসার্ট করার। ইনসার্টে গেলাম, যাওয়ার পরে টেবিল, টেবিলের মধ্যে নেক্সট নিচের অপশনটা দেখো ইনসার্ট টেবিল। ইনসার্ট টেবিলে গিয়ে ক্লিক করার পর তোমার এখানে দেখো কার্সারটা আছে, এখানে দেখাচ্ছে নাম্বার অফ কলাম। নাম্বার অফ কলাম মানে তোমার কতগুলো কলাম লাগবে, আমি বললাম আমার দুটো কলাম লাগবে। নাম্বার অফ রো, তোমার কতগুলো রো লাগবে, আমি বললাম আমার তিনটে রো লাগবে। দেওয়ার পর ওকে করলে দেখো আমার একই জিনিস তিনটে, আগে যেরকম সিলেক্ট করে নিয়েছিলাম, এবার দুটো কলাম তিনটে রো অটোমেটিক চলে এসে। এইবার এরপরে স্টেপ যেগুলো আছে লেআউট থেকে যা যা করছেন সেম একই থাকলো। তাহলে এই একটা পদ্ধতি গেল। আরেকটা পদ্ধতি, এখান থেকে ডিলিট টেবিল করে দিই। আরেকটা পদ্ধতি সেটা হচ্ছে ইনসার্টে গেলাম, যাওয়ার পর টেবিল, টেবিলে যাওয়ার পর দেখো এখান থেকে নেক্সট অপশন হচ্ছে ড্র টেবিল। ড্র টেবিলে গিয়ে যদি ক্লিক করি, দেখো কোনো এবার টেবিলও আসেনি, নাম্বার অফ রো, নাম্বার অফ কলাম কিচ্ছু আসেনি। কি এসছে, একটা পেন্সিলের সিম্বল এসছে, মাউস পয়েন্টারটা একটা পেন্সিল হয়ে গেছে। এইবার তুমি এখান থেকে নিজের ইচ্ছে মতন টেবিল ড্র করতে পারো। আমি ধরে নাও এরকম করলাম ড্র, এখান থেকে নিয়ে তুমি একটা থেকে ড্র করে টেবিল বানাতে পারো। মানে কি করব, এখান থেকে আরেকবার দেখিয়ে দিই, এখান থেকে ডিলিট করে দিই টেবিলটা, এখান থেকে টেবিলটাকে ডিলিট করে দিলাম, ডিলিট টেবিল, ইনসার্ট ট্যাব, টেবিল, এখান থেকে ড্র টেবিল, ড্র টেবিল সিলেক্ট করে এখান থেকে টেবিলটাকে ড্র করছি। এবার এখান থেকে দাগ দিতে হচ্ছে, এখানে একটা সুবিধা আছে, তুমি এই পর্যন্ত দিলে, এবার এখান থেকে আরেকটা দিলে। আমরা কি করেছিলাম, নাম্বার অফ রো, নাম্বার অফ কলাম নিয়েছিলাম সবগুলো সমান। এবার আমি যদি বলি আমার এখান থেকে আরেকটা দাগ দিচ্ছি, এবার যদি বলি আমি এইটাকে মাঝ বরাবর একটা কলাম করব, মানে এইটাকে ভাগ করব, মানে ওপরেরটা দেখো একটা কলাম, নিচেরটা দুটো কলাম,
এইবার আমি এখান থেকে বললাম আমি এখান থেকে 3টে কলাম করবো, এই যে একটা কলাম, এখান থেকে বললাম এই যে 2টো কলাম, এখান থেকে বললাম 3টে কলাম। এবার মনে করো এই দাগটা ভুল করে পড়ে গেছে, এই দাগটাকে মুছতে চাই, এই দেখো ডিজাইন ট্যাবে ইরেজার বলে একটা অপশন আছে, ইরেজ করে দিচ্ছি, এখান থেকে এখানে গিয়ে ক্লিক করে দাও, দেখো ইরেজ হয়ে গেল। হলো, এবার এখান থেকে মনে করো ড্রটা নিয়ে এইটুকু দাগ দিয়ে দিলে এইটুকু মুছতে হবে, আবার ইরেজ নাও, ইরেজার দিয়ে এটাকে সিলেক্ট করে দাও, দেখো এটা মুছে, এখানে গিয়ে ক্লিক করো মুছে যাচ্ছে, এখানে গিয়ে ক্লিক করো মুছে যাচ্ছে। হ্যাঁ, বা এখান করে সিলেক্ট করে দাও, যেটাকে ক্লিক করছো সেভাবে। তার মানে এইভাবেও আমি একটা টেবিল ড্র করতে। এবার আমি এখান থেকে এটা ডিলিট করে দিই, আমি এবার একটা ক্যালকুলেশন দেখাচ্ছি, টেবিলের মধ্যে একটা ক্যালকুলেশন দেখাচ্ছি নর্মালি। ধরে নাও এখান থেকে ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে টেবিল করলাম, এখান থেকে ড্র টেবিল করে আমি একটা ক্যালকুলেশন দেখাচ্ছি। কিসের ক্যালকুলেশনটা? ধরে না কোনো দোকানে একটা বিল, বিলটা দেখতে কিরকম হয়, ইনভয়েসটা এখান থেকে দাগ দিলাম একটা, এখান থেকে একটা দাগ দিলাম, এখান থেকে একটা দাগ দিলাম, একটা বিল বানাচ্ছি। এটা এখান থেকে একটা, এটাকে মাঝ বরাবর না করে এইটুকু, এখান থেকে একটা বিলটা বানিয়ে দিচ্ছি, এখান থেকে একটা দাগ দিচ্ছি, এখান থেকে একটা দাগ দিচ্ছি, এখান থেকে একটা দাগ দিচ্ছি, ব্যাস এইটুকু। এখানে গিয়ে দোকানের নাম একটা লিখে দিলাম, ABC প্রাইভেট লিমিটেড বা কিছু একটা লিখে দাও, যে আমরা এখান থেকে নাম নিলাম মেসাস মেসাস দাস অ্যান্ড সন্স, হলো সন্স। এখান থেকে এন্টার দিলাম, নিচে লিখলাম ডিবিসি রোড, জলপাইগুড়ি, এইবার এটাকে সবগুলোকে সিলেক্ট করো, সিলেক্ট করে এগুলো সেন্টার করে দাও। এখান থেকে হোম ট্যাবে চলে যাই, এখান থেকে সেন্টার করে দিই, এটা ধরে নাও সাইজটাকে একটু আমি অ্যাডজাস্ট করে দিই, রিমুভ করে দিয়ে এটা ছোটো করে দিই। এইবার এইখানে গিয়ে আমি একটা লিখলাম বিল নাম্বার দিয়ে কোলন দিয়ে একটা দাগ দিয়ে দিলাম, যেখানে বিল নাম্বার লেখা থাকে, সে বিল নাম্বারটা তুমি লিখেও দিতে পারো। ধরুন আমি লিখে দিলাম 001, বিল নাম্বারটা দিলাম 001, চলে আসছে এখানে গিয়ে লিখে দিলাম ডেট দিয়ে কোলন দিচ্ছি, ধরে নাও একটা ডেট লিখে দিলাম 11/5/2020। চলে আসছে এখানে সিরিয়াল নাম্বার, এসএল মানে সিরিয়াল নাম্বার, আইটেম লিখলাম, এখানে লিখে দিলাম QTR কোয়ান্টিটি। এখানে আমাকে আরেকটা দাগ দিতে হবে, হ্যাঁ রেটের আমি দাগ দিইনি, তোমাকে ধরে নাও এখান থেকে তুমি ডিজাইন ট্যাবে চলে যাও, এখান থেকে গিয়ে আরেকটা তুমি করে দাও রেট, এখানে গিয়ে দিয়ে দাও রেট, এখান থেকে করে দাও অ্যামাউন্ট, হলো অ্যামাউন্ট লিখে দিলাম, বা AMT লিখলেও হয়। এখান থেকে আমি আরেকটা ড্র করছি টেবিল নিয়ে, এখান থেকে আমি করে দিলাম, এখানে লিখে দিলাম টোটাল, হলো টেবিল ডিজাইন কমপ্লিট হলো। এখানে গিয়ে আমি একটা নাম্বার দিলাম, সিরিয়াল নাম্বার 1 বলে লিখলাম 60, নাম্বার অফ কোয়ান্টিটি বললাম নাম্বার অফ কোয়ান্টিটি 2, চলে আসি রেট 450 পার পিস, হলো। এবার টোটাল অ্যামাউন্টটা পরে করছি। এবার চলে আসি ট্যাব দিয়ে আসলাম, এখান থেকে গিয়ে তাহলে 1 এর পাশে এন্টার দিলাম, এখানে লিখলাম 2 লিখে লিখলাম, ট্যাব দিচ্ছি, এখানে এন্টার দেব টি শার্ট
চলে আসি এখানে 2, 2 নিচে গিয়ে এন্টার দিচ্ছি, এখানে গিয়ে লিখলাম 3, চলে আসি এখান থেকে এন্টার দিচ্ছি। রেট কত বলে দিলাম, টি শার্টের রেট 380 হলো। এইবার যদি বলি এবার ক্যালকুলেশন, তার মানে এইগুলো যে রেটগুলো এগুলো একটার দাম, তার মানে আমাকে ফার্স্ট ক্যালকুলেশন হবে একটার দাম 450 টাকা। যদি শার্টের একটা শার্টের দাম হয়, দুটো শার্টের দাম কত? নিশ্চয়ই তাহলে এইটা দিয়ে এটাকে গুণ করতে হবে। তাহলে কি করে করব? এটা করার জন্য এখানে আমার যেটা করতে হবে, আমরা কিবোর্ড থেকেই করতে পারি, CTRL প্লাস F9, CTRL প্লাস F9 প্রেস করলে দেখো সেকেন্ড ব্র্যাকেট, এরপরে ইকুয়াল টু দেব, দেওয়ার পর আমাকে রেট লিখতে হবে 450 ইন্টু 2। এইবার শুধু প্রেস করব F9, দেখো 900 চলে আসে। এবার আরেকটা কথা তোমাদের বলে দিই, তুমি যদি মনে করো কেউ যদি এখানে 900 টাকা, তুমি জানতে 900 টাকা হবে, তুমি 900 লিখে দিলে, যে ক্যালকুলেশন না করে লিখে দিলে, তাহলে এটার মধ্যে দুটোর মধ্যে বোঝার কোনো মানে বোঝার কোনো উপায় নেই কোনটা ক্যালকুলেশন করে এসছে কোনটা তুমি এমনি করেছো। হ্যাঁ, বুঝতে পারবে কি করে। ধরে নাও শুধু তুমি 0টাকে সিলেক্ট করতে যাও, দেখো 0টাকে সিলেক্ট হয়ে গেল, এটা আমি হাতে লিখেছিলাম। এবার চলে যাই ওখানে, যখন আমি শুধু মানে 0টাকে সিলেক্ট করতে যাই, দেখো সিলেক্ট হয়েছে 0টা, বাট টোটালটাই কিন্তু একটা নাম্বার ধরে নিয়েছে, টোটালটার মধ্যে একটা হালকা করে একটা সিলেক্ট অপশন আছে, মানে টোটালটাই কিন্তু একসঙ্গেই সিলেক্ট হয়েছে। তার মানে আমি হাতে লিখলে একটাই সিলেক্ট হবে, দেখো কোনো ব্যাকগ্রাউন্ড কালার নেই, কিন্তু এখানে কখনোই শুধু 0টা সিলেক্ট হবে, সম্পূর্ণটা সব সিলেক্ট বোঝা গেছে। তাহলে এটাও তাই করি, তাহলে CTRL প্লাস F9, এখানে ইজ ইকুয়াল টু দিয়ে লিখে দেব 380 ইন্টু 3 দিয়ে শুধু F9 চলে আসবে। এবার যোগ করব, তার মানে এখান থেকে CTRL প্লাস F9, CTRL প্লাস F9 প্রেস করছি, ইজ ইকুয়াল টু 900 প্লাস 1140 F9 টোটাল ক্যালকুলেশন। তার মানে আমার টেবিল ক্যালকুলেশন কমপ্লিট। তার মানে আমি এইভাবেও টেবিল ক্যালকুলেশন করতে পারি। ভিডিওটি লাইক করো, শেয়ার করো, আর ভিডিও ক্লাসে অংশগ্রহণ করার জন্য ই শেখা চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও।